আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত রাসূল কেন পাঠালেন, কেন নবী রাসূল পাঠিয়েছেন জানা দরকার আছে না নাই? খেয়াল করুন, আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে কেন এত নবী রাসূল পাঠিয়েছেন, হোয়াট দ্য রিজন, কারণ কি, এর মূল উদ্দেশ্য কি আছে না নাই? রিজনটা কি জানতে হবে না আমাদের? আচ্ছা, এই কথাটা খুব সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নিসার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছে। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ পাক বলছেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহু আকবার। কেন আল্লাহ পাক নবী পাঠিয়েছেন? আল্লাহ নিজে বলছেন, এই সমস্ত রাসূলগণ এমন কেন আমি পাঠিয়েছি, যাদেরকে নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম সম্পর্কে সতর্ককারী রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী এবং রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কনসেপ্ট ক্লিয়ার? 2 নম্বর, যাতে করে নবী এবং রাসূলগণের আগমনের পর আল্লাহর সামনে মানুষ কোনো প্রকারের অজুহাত যাতে করতে না পারে, কি কোনো অজুহাত করতে না পারে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, নিশ্চয়ই আর আল্লাহ মহা ক্ষমতাবান এবং তিনি প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। কনসেপ্ট ক্লিয়ার? যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে সুসংবাদদাতা, কি খেয়াল করুন, রাসূলগণ কি কথা বলেন না কেন, রাসূলগণ কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যাতে করে রাসূলগণ আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে, আল্লাহু আকবার, আর কোনো অভিযোগ, এটাই মূল কনসেপ্ট। বুঝতে পারছেন না? আচ্ছা, আল্লাহ যদি রাসূল না পাঠাতেন, মানুষ বলতো আল্লাহ আখিরাত বলতে যে একটা জিনিস আছে আমি তো এটা জানি না, আমি তো এটা বুঝি না। কথা বুঝেন নাই? আচ্ছা, দ্বিতীয়ত আল্লাহর মৃত্যুর পরে যে আবার জীবন হইতে আবার যে জীবিত হওয়া লাগবে, এটা তো আমি কোনোদিন শুনি নাই। কথা বুঝেন নাই? আচ্ছা, তৃতীয়ত আল্লাহ এই দুনিয়া আমি কি করেছি তার পাই টু পাই হিসাব নিকাশ আপনার সুপ্রিম কোর্টে দেওয়া লাগবে, এটা তো আমি জানি না। খেয়াল করেন কিন্তু প্রিয় ভাইয়েরা, মানুষ হইল বুদ্ধির ডেকে একটার পর একটা আল্লাহর কাছে অজুহাত পেশ করে বলবে, আল্লাহ আমরা তো জানি দুনিয়ায় শেষ, আমরা যদি মরে যাব আপনি আবার পুনরায় দুনিয়াতে পাঠাবেন, আপনি আবার পুনরুত্তোলন করবেন, আমাদের কাছ থেকে হিসাব নেবেন, কিতাব নেবেন, কবর আযাব আছে, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবস আছেন, ও আমার রব, ও আমার মালিক, হাসরের দিন আছে, আপনি হিসাব নেবেন, আপনি জাস্টিস হবেন, আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ এই সম্পর্কে আমরা কিছু জানি না, এই কথা যাতে মানুষ বলে রেহাই না পায়, এই কথা বলে মানুষ যাতে পার না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী এবং রাসূল আল্লাহর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, এই যুগে তো এখন নবী নাই, রাসূল নাই, তাহলে কেমনে কি? আমার ভাইয়েরা, নবী রাসূল নাই কোনো সমস্যা নাই, নবী তো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, ওনার পরে কাজটা করেছেন সাহাবীরা, সাহাবীর পরে কাজ করতেছে তাবিঈন আজমাইন, সিদ্দিকিন, শুহাদা সালেহিন, এই পর্যন্ত যত আলেম ওলামা, যত ওলামায়ে কেরাম আছেন, আজ পর্যন্ত এই কোরআন আপনাদেরকে যাদেরকে বলবে, এই কোরআন আপনাদেরকে যে পড়ে পড়ে বুঝাবে, এই কোরআনের দাওয়াত যে দিবে, মুফতিরা আপনাকে, ওলামা স্কলাররা আপনাকে দিবে, আপনি এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোভাবে বাঁচতে পারবেন না। আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে আমি এখানে বলতেছি, এগুলো কি কোরআনের কথা না আমার কথা? তাইলে এই প্রত্যেকটা কথা আল্লাহ যেভাবে বলছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক যেভাবে বলছে যে যুগ যুগ ধরে আপনাদেরকে বিভিন্ন প্রকারের ইসলামিক স্কলার যারা ছিল, নবী রাসূল সাহাবী তাবিঈন আজমাইন সিদ্দিকিন, একদম কিয়ামত পর্যন্ত এইভাবে করে আপনাদেরকে বলতে থাকবে। যদি আপনারা শুনেন তাহলে আপনারা সফল, দুনিয়া সাকসেস, আখিরাতও সাকসেস। সুবহানাল্লাহ। আর যদি আপনারা না শুনেন তাহলে আপনারা কি কুফল, আপনারা কি কুফল। প্রিয় ভাইয়েরা,
নবী রাসূল যদি এই দুনিয়ার মধ্যে না আসতো তাহলে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম কোনোটাই মানুষ বুঝতে পারতো না। প্রিয় ভাইয়েরা, বিচারের দিবস বুঝতে পারতো না, কবর আযাব বুঝতে পারতো না, আল্লাহ তাওহীদ আল্লাহর একত্ববাদ বুঝতে পারতো না, যাতে করে মানব মণ্ডলী মানব জাতি কোনো অজুহাত না দিতে পারে সেদিন বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর দরবারে। তাহলে এখন কি আপনারা বলতে পারবেন হে আল্লাহ বিচারের দিন কি হবে আমি জানি না, এই কথা কি কোনো বলার সুযোগ আছে না? নাই আছে নাকি বলেন না, কোনোভাবে আপনারা ভাব পারবেন না, আপনারা এই কথা বলতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআন কারীমের 6 নম্বর সূরা সূরা আনামের 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা ইন্না মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ কয় আমি রাসূলগণ তো কেবলমাত্র সৎকর্মের ক্ষেত্রে পুরস্কার এবং সুসংবাদদাতা এবং অবাধ্যকার ক্ষেত্রে আল্লাহর আযাব সম্পর্কে বিধি প্রদর্শনকারী রূপে আল্লাহর জমিনে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। খুব মারাত্মক কথা কিন্তু খেয়াল করবেন, খুব লজিক্যালি কথা যুক্ত আছে, কিন্তু যুক্তি আছে বলে। পরবর্তীতে আল্লাহ পাক বলছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সুতরাং যারা ঈমান আনবে এবং নিজেকে সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুইটা বড়ত্ব দায়িত্ব দিয়ে নবী এবং রাসূলকে আল্লাহ পাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে এখানে আল্লাহ বলছে ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। অনেক জায়গায় কোরআন শরীফে কথাটা আছে। মুবাশশিরিন শব্দের অর্থ কি? এখন মুবাশশিরিনটা হলো যে সুসংবাদদাতা। কি দাতা? সুসংবাদদাতা, সুখবর প্রদর্শনকারী, কোনো খুশির খবর অথবা জান্নাতের সুসংবাদ প্রদানকারী। সুবহানাল্লাহ। ভাইরা, নবী এবং রাসূলরা হলেন সুসংবাদদাতা। তারা আমাদেরকে জানিয়েছেন, শুনিয়েছেন, বলিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। কি বলেছেন? আমরা যদি পৃথিবীতে ভালো কাজ করি, এক আল্লাহর তাওহীদ বিশ্বাস করি, একমাত্র শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করি, অন্যায়ভাবে কারো হক নষ্ট না করি, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। সুসংবাদদাতা কি? প্রিয় ভাইয়েরা, নবী রাসূলরা এই কথাই বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে যদি অন্যায় না করো, অপরাধ না করো, ব্যভিচার না করো, আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে সঠিক সময়ে করো, নামাজ যদি ঠিকভাবে পড়ো, তাহাজ্জুদ যদি গুজার করো, এই কোরআন যদি সঠিকভাবে পড়ো, নিজে পড়ো, অন্যকে পড়াও, এই কোরআন নিয়ে যদি জিন্দেগি গঠন করো, পারিবারিক জিন্দেগি, সাংসারিক জিন্দেগি, দেশের রাজত্ব জিন্দেগি, যত জিন্দেগি আছে প্রত্যেকটা জিন্দেগির মধ্যে যদি তুমি কোরআনকে গঠন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ আযাব গজব থেকে বাঁচিয়ে নবীরাই সংবাদ দিয়েছে, তোমাদের কিছু সংবাদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এটা কি? মুবাশশিরিন। বুঝতে পারছেন না? একদম কনসেপ্ট ক্লিয়ার। এটা কি বলেন? মুবাশশিরিন, তার মানে কিছু সংবাদদাতা। একদম কনসেপ্ট ক্লিয়ার। আরেকটা হলো কি মুনযিরিন। মুনযিরিন মুনযির আর হলো কি মুনযিরিন। মুনযিরিনটা হলো সতর্ককারী। মুনযিরিনটা মানে কি বলেন? সতর্কবার্তা, আল্লাহর ভয় দেখানো এবং সাবধানতা করা, জাহান্নাম সম্পর্কে অবগত করা। আল্লাহু আকবার। আল্লাহর যে আযাব গজব আছে, প্রিয় ভাইয়েরা, মুনযিরিন শব্দের অর্থ হলো কবর আযাব আছে, কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহর ফয়সালা যদি হয়ে যায়, হয়তোবা তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মুনযির মানে অর্থ হলো সতর্ককারী। তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, খেয়াল করো, পৃথিবীতে তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, আল্লাহর একত্ববাদ স্বীকার না করো, আল্লাহর তাওহীদ যদি তোমরা না মানো, শিরক অথবা বেদাত করো, অন্যের অধিকার নষ্ট করো, মানুষের প্রতি জুলুম করো এবং অন্যের হক অন্যভাবে নষ্ট করো, এতিমের হক নষ্ট করো, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযাব গজব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাই হলো আপনার মুনযিরিন। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার? প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা রাসূলগণকে দুইটা বড়ত্ব দায়িত্ব দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। একটা হলো মুবাশশিরিন, সুসংবাদদাতা, আরেকটা হলো মুনযিরিন, সতর্ককারী। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা আযাবের 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। সুবহান। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এবং আল্লাহর নির্দেশকে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী এবং আলোর বিস্তারকারী প্রদীপ রূপে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মুবাশশিরিন মুনযিরিন এই দুটা জিনিস যদি আপনি মানেন তাহলে কি হবে? একদম যদি পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জীবনে গঠন করেন তাহলে আপনার কি হবে? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদুলান কাবীরা। আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলকে পরিপূর্ণভাবে মানবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রদান করেছে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ বলেন, নবী হে, মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহা অনুগ্রহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছেন সব জাতির কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি। নবী বা রাসূলগণ তারা হলেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড পারসন এবং পছন্দ ব্যক্তি। সুবহানাল্লাহ। নবীরা হচ্ছেন আমার কাছে মনোনীত। কার কাছে মনোনীত? কার কাছে মনোনীত? আল্লাহর কাছে। আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা মানবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যে যুগে যে নবী আসবে ওই যুগে সর্বশ্রেষ্ঠ মানুষকে তখনকার নবী। সুবহানাল্লাহ। আবার আমাদের যুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ। তিনি নবীদের সর্দার, রাসূলদের সর্দার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা ফাতির 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন আনতা ইল্লা নাযীর। আল্লাহু আকবার। আপনি তো একজন সতর্ককারী বাণী, আপনি তো কেবলমাত্র একজন সতর্ককারী মাত্র। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আমি আপনাকে নবী হে, আমি আপনাকে সত্যবাণী সহ, এই সত্যবাণী কোরআন সহ প্রেরণ করেছি, একজন সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী রূপে। সুবহানাল্লাহ। এমন কোন জাতি নাই, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এমন কোন জাতি, এমন কোন গোষ্ঠী নাই, এমন কোন গোত্র নাই, আল্লাহর জন্য যত সম্প্রদায় আসছেন, যত জাতি আসছে, তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সতর্ককারী আসে নাই। তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জাতি নাই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। সুবহানাল্লাহ। এমন কোন জাতি নাই যাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তার মানে এই আয়াতে বোঝা যায় যে নবীরা ইলেক্টেড নন, ইলেকশন করে নবী হওয়া যায় না। আর নবীদেরকে সিলেক্টেড করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে ইলেকশন করে কি নবী হওয়া যায় না? ইলেকশন করে রাষ্ট্রের প্রধান হওয়া যায়, কিন্তু নবী রাসূল হওয়া যায় না। তাহলে এদেরকে সিলেক্টেড করেছেন কে? আল্লাহ। তাহলে বোঝা যায় হাজিরিন, তাহলে এখন কতজন নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন আমরা এটা একটু শুনি। কত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে এসেছেন এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। আল্লাহু
আলাম। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। এখন মানুষ বলে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর। না, এটা কোনো সঠিক সহি হাদিস দ্বারা প্রমাণিত না। এটা হলো কথার কথা বলে না 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বর। কিন্তু এটার মূল কথা হলো যে অসংখ্য নবী রাসূল বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর জমিনে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারিমে শুধুমাত্র 25 জন নবী রাসূলের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, বাকিদের কথা আল্লাহ বলেন নাই। কতটুকু আমাদেরকে বলা দরকার, এটা আমাদের চেয়ে ভালো জানেন কে? বলেন, এটা আমাদের চেয়ে ভালো জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক সব নবীদের কথা আমাদের শোনান নাই। প্রিয় ভাইয়েরা, মাত্র 25 জন নবীর কথা এই কোরআনের মধ্যে আসছে। কয়জনের মধ্যে আসছে কথা? 25 জন নবীর কথা এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন। এবং এই 25 জন নবীর ভেতর থেকে 6 জন নবীর নামে কোরআনের ভিতরে 6টা সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে কতজন নবীর নাম আসছে বলেন তো? 25 জন নবীর মধ্যে আসছে। তার মধ্যে এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক 6 জন নবীর নামে 6টা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একটা সূরা হলো 1 নম্বর সূরা ইউনূস, 2 নম্বর সূরা ইউসুফ, 3 নম্বর সূরা মুহাম্মদ, 4 নম্বর সূরা নূহ, 5 নম্বর সূরা হুদ, 6 নম্বর সূরা ইব্রাহিম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই 6 জন নবীর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা ডেডিকেট করেছেন। এমন যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীর উপরে ঈমান আনা আবশ্যক। আল্লাহু আকবার। যখন যে নবী আসবে, যে নবী আসছিল, তখনকার আমাদের উম্মতেরা ওই নবীর উপরে ঈমান আনা কি আবশ্যক, ফরজ। যদি না মানে ওই যে সতর্কবার্তা আর কি সুসংবাদ দাতা এটার মধ্যে পড়ে যাবে। কি বুঝতে পারছেন না? এখন এই যুগে যারা আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, হিন্দু আছে, আছে না নাই? এরা যদি আমাদের নবীকে না মারে তাইলে কি হবে? ওই যে সতর্কবার্তা আর কি, কথা বোঝেন? একটা কি সতর্কবার্তা আর একটা কি একটু করে কি হলো আপনাদের, একটা হলে কি সুসংবাদদাতা আর একটা কি সতর্কবার্তা। আল্লাহ সতর্ককারী রূপে যে তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, মূর্তি পূজা করো, তোমরা যদি একমাত্র আল্লাহর একত্ববাদ যদি স্বীকার না করো, মৃত্যুর পরে যে তোমাদের পুনরুত্থান করা হবে এটাকে যদি তোমরা স্বীকার না করো, আল্লাহ জান্নাত জাহান্নামকে স্বীকার না করো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে ঈমান না আনো, তাহলে তোমাদের কি করা লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমরা ইমানের মুফাসসাল পড়ি না? ইমানের মুফাসসাল একটু পড়ে। ইমানের মুফাসসাল মধ্যে আল্লাহ পাক ইমানের মুফাসসাল একটু পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আমি বললাম আল্লাহ, আমি আপনার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তারপর বললাম ওয়া মালাইকাতিহি, ও আমার রব, ও আমার মালিক, আপনার যে ফেরেশতা আছে যাদেরকে দেখা যায় না, আপনার যে সেনাবাহিনী আছে, আল্লাহ আপনার সেনাবাহিনী ফেরেশতাদের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহু আকবার। আল্লাহ কুতুবিহি, রব্বুল আলামিন আপনার যে কিতাব অবতীর্ণ করেছেন কোরআন, রব্বুল আলামিন এই কোরআন যখন আল্লাহ জমিনে আপনি পাঠিয়েছেন, আল্লাহ কিভাবে আসছে আমার জানার দরকার নাই, এই কোরআন আপনার গ্রন্থ, আপনার কিতাব। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কোরআন পাঠিয়েছেন। ও আমার রব, ও আমার মালিক, আপনার ফেরেশতাদের সর্দার হযরত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রব্বুল আলামিন কোরআনকে আপনি পাঠিয়েছেন। রব্বুল আলামিন ও কুতুবিহি, আল্লাহ এই কোরআনের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ আপনার নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ ও রাসূলিহি, নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আমি ঈমান আনলাম। আল্লাহু আকবার। ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং শেষ দিবসের প্রতি, বিচারের দিবসের প্রতি আল্লাহ আমি ঈমান আনলাম। ওয়াল কদরি খায়রিহি, আল্লাহ এবং তাকদীরের ভালো মন্দের প্রতি আল্লাহ আমি বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং তাকদীর ভালো মন্দ আল্লাহর নিকট হতে এবং মৃত্যুর পরে যে আবার পুনরুত্থান করলেন, আল্লাহ সকল কিছুর প্রতি আল্লাহ অন্তরঙ্গ স্থল থেকে আল্লাহ হৃদয় থেকে আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
তাহলে বোঝা গেল তাহলে পূর্ণ ঈমান আনতে গেলে রাসূলদের প্রতি আপনাকে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা লাগবে। সুবহানাল্লাহ, এটাই হলো আপনার কনসেপ্ট, আজকের কনসেপ্ট, বুঝতে পারছেন না? পরিপূর্ণ যদি আপনি ঈমান আনতে হয়, আপনি আল্লাহকে মানছেন, নবী মানছেন, ঈমান থাকবে? অথবা ঈমান থাকবে? আপনি আল্লাহর সৃষ্টি, আল্লাহ কারণ নবী মানছেন, কি আল্লাহ কোরআন মানে ঈমান থাকবে? আল্লাহ ফেরেশতার যদি নাম ঈমান থাকবে? পরকালের প্রতি যদি আপনি বিশ্বাস রাখেন ঈমান থাকবে? জান্নাত জাহান্নাম আছে যদি আপনি বিশ্বাস ঈমান থাকবে? বিচার দিবস আছে যদি আপনি বিশ্বাস স্থাপন করেন, আপনি ঈমান থাকবে? আপনি মরে যাবেন, আবার পুনঃ আপনাকে জীবিত করা হবে, এই কথা যদি আপনি বিশ্বাস, আপনি ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে এই ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহ পাক একদম কঠোরভাবে একটা ধর্ম আমাদেরকে দিয়ে দিয়েছে। ধর্মটার নাম কি বলেন? ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফিরি পাইছেন তো, মূল্য বুঝেন না। কি পাইছেন? কথা কনে কি পাইছেন? ফিরি পাইছেন তো, এই জন্য এটার মর্ম বুঝেন না। মানুষ যখন মূর্তি পূজা, এখন আমাদের দেশে কি পূজা চলে না? ওই যে এখন কি চলে, যে দুর্গা পূজা এখন চলে আমাদের দেশে। প্রিয় হাজিরিন, মানুষ যখন দুর্গা পূজা করে আর আমি তাকিয়ে থাকি আর চিন্তা করি, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আপনি যদি মায়ের পেটে থেকে মুসলমান কালিমা না পড়ে যদি আল্লাহ জমে না পাঠিয়ে দেন, ও আমার রব, ও আমার মালিক, আপনি যে আছেন, আপনার কোরআন যে আছে আল্লাহ, আপনি যে আখিরাত আছে, গায়ব আছে আল্লাহ, আপনার জান্নাত জাহান্নাম আছে রব্বুল আলামিন, আমি কোনদিন জানতাম না। রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার প্রাণের নবী, হৃদয়ের নবী আল্লাহ, এই নবীকে আপনি জমিনের মধ্যে আল্লাহ আপনি পাঠিয়েছেন রব্বুল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা ওনাকে আপনি যে কিতাব দিয়েছেন, এই কিতাবটা রব্বুল আলামিন সাহাবীদের মাঝে দিয়ে দিয়েছেন। সাহাবীরা নিজের পরিবারকে ত্যাগ করে, স্ত্রীদেরকে ত্যাগ করে, সন্তানদেরকে ত্যাগ করে, পরিবারদেরকে ত্যাগ করে, নিজের জন্মস্থানকে ত্যাগ করে, তখন এরোপ্লেন ছিল না, ফ্লাইট ছিল না, বিমান ছিল না। আল্লাহ, এই সাহাবীরা জীবন যৌবন, পরিবার, আহলিয়া, সন্তান সন্ততি ত্যাগ করে আল্লাহ বিভিন্ন দেশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কোরআন প্রচার করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দিয়েছে, তোমার ইসলামের দাওয়াত দিয়েছে, তোমার একত্ববাদের কথা বলেছে, তুমি যে এক, তোমার নবী যে এক, কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবীদের মাধ্যমে তাবিঈন, আজমাইন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আল্লাহ যারা আমাদেরকে এসে এই জমিনের মধ্যে এসে, বাংলার জমিনের মধ্যে এসে, আল্লাহ এশিয়া মহাদেশের মধ্যে এসে যে সমস্ত সাহাবীরা এসে তোমাদের দাওয়াত দিয়েছে, আল্লাহ যাদের কারণে জান্নাত পেয়েছে রব্বুল আলামিন, ও আমার রব, ও আমার মালিক, তুমি তো তাদের উপর রাজি খুশি আছো আল্লাহ, আমরা তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা ওনাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য বেস্ট। সমস্ত ধর্মপাতি কার কথা? আল্লাহর কথা। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম, কুরআন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, পরবর্তী আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। আল্লাহু আকবার। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তাদের কাছে জ্ঞান আসার পর কেবল পারস্পরিক বিদ্বেষে শতমত হয়ে ভিন্ন পথ অবলম্বন করছে। এই যে একটা কথাটা বলছি, আয়াতে কিন্তু আল্লাহ বলছে, এখন যাদের কাছে কিতাব নাযিল করা হয়েছিল, সাহাবীদের আমলে মুনাফিক ছিল না, সাহাবীর আমলে ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না। দেখেন আল্লাহ পাক কথাটা, এই কথার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে, এই কথাটা কি বোঝা যাচ্ছে, যে তখন যে আমি কিতাবটা পাঠিয়েছি তাদের পারিবারিক, যেমন ধরেন আবু তালেব নবীজির চাচা, 42 বছর, 40 থেকে 42 নবীজিকে কি বুকের মধ্যে লালন পালন করছে। এই প্রথমে বলা এটা আলোচনা আমরা করছিলাম যে রিসালাতের আলোচনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন নাই, এই জন্য আবু তালেব এত কাছে পেয়েও রাসূলকে ঈমান আল্লাহ তার ভাগ্যের মধ্যে কালেমার দাওয়াত ছিল না, কোফালের মধ্যে ছিল না, এই জন্য তিনি কালেমার দাওয়াত গ্রহণ করতে পারে নাই। আল্লাহু আকবার।
প্রিয় ভাইয়েরা, শুধু পারিবারিক সাংঘর্ষিকের কারণে আল্লাহ কোরআনের কথা মানুষ বিভিন্ন ধর্ম পালন করে থাকে। মানুষ বেশিরভাগ ধর্ম পালন করে কিসের মাধ্যমে? জন্মগতভাবে মানুষ বেশিরভাগ ধর্ম পালন করে। খুব বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ, খুব কম লোক ইসলাম ধর্ম গ্রহণ, খুব কম লোক মানে আপনার ধর্মটাকে কি কনভার্ট করে, খুব কম লোক, হাতে গোনা কয়েকজন। কি সৌভাগ্যবান আমরা! কি জবাব দিবেন হাজিরিন? বিনা হিসাবে পাইছেন, যেমনে হোক আল্লাহর কালিমা গ্রহণ করছেন। আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি মুসলমান হয়ে জমিনের মধ্যে আসছেন। এই কথা বলতে পারেন একদিন না একদিন আল্লাহর আযাব গজব থেকে আল্লাহ পাক বাঁচিয়ে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। আর যে কেউ আল্লাহর এই কোরআন আয়াত প্রত্যাখ্যান করবেন, তার স্মরণ রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর দুনিয়াতে ধর্ম একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আর আল্লাহর জমিনে যত ধর্ম মানুষ গড়িয়েছে, সমস্ত ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল বলে ঘোষণা করছে। আল্লাহু আকবার। এখানে বোঝা গেল যে ইসলাম হলো সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক আনিত প্রচারিত দিন ও শরিয়া, যা এক পরিপূর্ণ সার্বজনীন কিয়ামত পর্যন্ত এই ইসলামী কোরআন থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা, এখন আমরা চলে যাই, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কিছু বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ সর্বনিম্ন, আমি এখানে উল্লেখ করছি 10টা বৈশিষ্ট্যের কথা। কয়টা? 10টা বৈশিষ্ট্যের কথা। প্রিয় ভাইরা, 1 নম্বর, সকল নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। ওহী মানে কি? গোপন বার্তা। ওহী মানে কি বলেন তো একটু? কথার খেয়াল করেন আপনারা। যত নবী আল্লাহ জমিনে আসছে, যত রাসূল আল্লাহ পাক পাঠিয়েছে, আমি বলতেছি যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জমিনে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের উপর আল্লাহ কি পাঠিয়েছেন বলেন? ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ এবং নবীরা জানেন কিভাবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে ওহী আসতো, কিভাবে আসতো? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সকল নবীকে আল্লাহ রাব্বুল ওহী পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি কিতাব। এই কিতাব সহ টোটাল আসমানে কিন্তু 104 খানা কিতাব। প্রত্যেকটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা নিসার 163 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনার প্রতি ওহী নাজিল করেছি। সুবহানাল্লাহ। যেভাবে যেভাবে নাজিল করেছেন নূহ তার পরবর্তী নবীগণের প্রতি, যেভাবে আমি ওহী প্রেরণ করেছি নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এইভাবে করে যত নবী আল্লাহ জমিনে আসছে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, প্রত্যেক নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আছে, প্রত্যেক নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মানুষকে সৎকর্মোত্তম পুরস্কার সম্পর্কে সুসংবাদদাতা এবং অসৎকর্মের শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যার সমাপ্তি টানা হয়েছে তোমাদের মাধ্যমে, কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, সুতরাং পূর্বে যেমন প্রত্যেক উম্মতের প্রতি আপন আপন নবীর প্রতি ঈমান আনা ফরজ ছিল, তেমনি ভাবে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আপনার প্রতি সকলের মধ্যে এই যুগে যারা থাকবে প্রত্যেক মানুষের ঈমান আনা ফরজ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা,
দুনিয়ার সমস্ত মানুষের উপরে ফরজ এবং পূর্বে যেমন প্রত্যেক নবীর ঈমান আনয়নকারীগণ পুরস্কৃত, অবিশ্বাসকারীগণ শাস্তিপ্রাপ্ত হয়েছিল, যেমনটা তাদের ঘটনা বলিতে আমি আপনার কাছে একটা পর একটা বিবৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, কিভাবে আল্লাহর পরীক্ষা পাস করেছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে কি ঘটনা ঘটেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে কি ঘটনা ঘটেছে, অন্যান্য নবীগণ অনেক নবী হযরত নূহ আলাইহিস সালাম কিভাবে কি ঘটনা ঘটেছে, লূত আলাইহিস সালাম কি ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ম্যাক্সিমাম নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনার কাছে বিবৃতি করেছেন, তেমনি আপনার প্রতি ঈমান আনয়নকারীগণ পুরস্কার লাভের যোগ্য, অবিশ্বাসীকারীদের জন্য শাস্তির উপযুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে প্রথমটা কি ছিল? নবীদের প্রথম বৈশিষ্ট্য কি বলেন? আমি যে কটা বৈশিষ্ট্য প্রথম বলি ওহী, কি শুনলেন আপনারা আসলে কি ছিল? প্রথম বৈশিষ্ট্য কি? ওহী। এখন আছে দ্বিতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় পয়েন্টটা হলো নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির গোষ্ঠী খেয়াল করুন, খুব খেয়াল করুন, নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতি অথবা গোষ্ঠীর কাছে পাঠিয়েছেন, তারা ওই গোষ্ঠী ওই জাতির ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো যদি বাংলাদেশে কোনো নবী আসতো অথবা মালয়েশিয়া ইন্দোনেশিয়া যদি কোনো নবী আসতো, তাহলে কি আমরা কি উনি যদি এখানে এসে আরবি কথা বলতো তাহলে কি দেশের মানুষ বুঝতো? আমাদের দেশে যদি একটা মানুষ যায় যদি আরবি কথা বলে আমরা কি বুঝি? এদেশে আমরা প্রথমত আমাদের দেশে ভাষা বুঝছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যে নবী পাঠিয়েছেন ওই 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 নবীকে ওই দেশের ভাষায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তার একটা প্রমাণ লাগবে না? প্রিয় ভাইয়েরা, 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4 আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি যখন কোন রাসূল পাঠিয়েছি তাকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি যখনই কোনো রাসূল পাঠিয়েছি ওই রাসূলকে তার স্বজাতির ভাষা এবং ভাষা শিখিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে সে তাদের সামনে সত্যকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর শাস্তি, আল্লাহ সুসংবাদদাতা, আল্লাহ পাকে সতর্ককান স্পষ্টভাবে তুলে ধরতে পারে। সুবহানাল্লাহ। আয়াতে বড় উদ্দেশ্য আল্লাহ পাক বলছেন, ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ। আল্লাহু আকবার। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এই যে একটু আগে বলছিলাম, যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝো, আল্লাহ কয় যাকে ইচ্ছা আমি তাকে পথভ্রষ্ট করি, আর আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। তিনি পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রত্যেক সম্প্রদায় তাদের নিজের ভাষা শিখিয়ে আল্লাহ পাক রাসূলদেরকে পাঠিয়েছেন। তার কারণ হলো মানুষ যাতে কোনো অজুহাত পেশ করতে না পারে যে আমরা নবীদের ভাষা বুঝি না, এই কথা বলার কোনো সুযোগ নাই। মানুষ তো ওইটাকে বলি বুদ্ধি দেখি কত রকমের বাঁচার জন্য, আল্লাহর আযাব গজব থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, যে সূরা কারিয়া তাফসীরের মধ্যে বলছিলাম কত রকমের যে যুক্তি পেশ করবে। এখন তো সময় নাই এগুলো বলার সময় নাই, একদম বাঁচার জন্য, কিন্তু বাঁচার কোনো সিস্টেম থাকবে না। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর পয়েন্ট, সকল নবীর চারিত্রিক দিক থেকে তিনি অতুলনীয়। সুবহানাল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কোনো কিছুই ছিল না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, নবীরা ছিলেন মাসুম। কি ছিল বলেন? মাসুম, বেগুনাহগার, কোনো গুনাহ নাই, নিষ্পাপ প্রতিটা নবী উন্নত চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ তাদের দিনের কথা জানবে, শুনবে। নবীদের কাছ থেকে জন্য নবীদের আচরণ চমৎকার, চারিত্রিক মাধুর্য দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম চরিত্র অধিকারী বানিয়ে আল্লাহর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনের 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ।
এবং নিশ্চয়ই তুমি নবী হে, এবং নিশ্চয়ই আপনি আদিষ্ট আছেন মহা চরিত্রের উপরে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন যখন যে নবী আসতেন তখনকার ওই নবী এবং রাসূল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, 4 নম্বর পয়েন্ট, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ করবেন না? তাদের নবুয়তের প্রমাণ হিসাবে আল্লাহ পাক প্রত্যেক নবীকে কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন, মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? নবুয়ত পরে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। এখন মুজিজা কি একটু শুনেন। প্রিয় ভাইরা, মুজিজা হলো, খেয়াল করবেন কিন্তু, একদম খুব খেয়াল করবেন, ক্লাসিক্যাল কথা, একদম লুক একদম আমাদের তাকায় থাকে। মুজিজা হলো যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করার ক্ষমতা থাকে, এটাকে মুজিজা বলে। সুবহানাল্লাহ। যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল ক্ষমতা যার থাকে তাকে কি বলে? মুজিজা বলে। প্রিয় ভাইরা, আর এই মুজিজা দেওয়া হয়েছিল প্রত্যেক নবী এবং রাসূলকে। আল্লাহু আকবার। যে যুগে যে জিনিস প্রভাব, যে যুগে যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাবকৃত শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। যেমন বলেন নবী দাউদ আলাইহিস সালাম, নবী দাউদ সালাম লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, লোহা গলানোর জন্য আগুনের প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। যখন যেভাবে অস্ত্র বানানোর প্রয়োজন হতো, লোহাগুলি হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপ দিলেন, আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে লোহাগুলি পড়তে থাকতো। আল্লাহু আকবার। তখন কি করতো উনি চাইলেন যেভাবে খুশি সেইভাবে অস্ত্র তৈরি করতে পারতো। সুবহানাল্লাহ। ওনার একটা মুজিজা ছিল, নবী দাউদ সালাম তিনি সমুদ্র কিনারা যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, এত সুন্দর ছিল ওনার কণ্ঠ, সমুদ্রের মাছগুলি এসে ওনার তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। তার দাউদ সালামের মুজিজা আমরা বুঝতে পারছি। প্রিয় ভাইয়েরা, ওনার সন্তান নবী সুলাইমান আলাইহিস সালাম এর মুজিজা ছিল তিনি বিনা ইঞ্জিনে সিংহাসন নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন। সুবহানাল্লাহ। কি মারাত্মক কথা! ওনার সেনাবাহিনী, সৈন্য সামর্থ্য পুরো সিংহাসন নিয়ে একদম উনি কি করতো? আকাশের মধ্যে উঠতো। তখন বিমান ছিল না, ইঞ্জিন নাই, কোনো কিছু নাই। কি শক্তি, পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সর্বস্ত পৃথিবী তিনি কি করতো? ভ্রমণ করতো। শুধু তাই না, সমস্ত জীব জন্তুর ভাষা তিনি বুঝতেন। শুধু তাই না, এমনকি পিঁপড়ার ভাষাও তিনি বুঝতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি শামুস সম্প্রদায়ের খুব অনেক উঁচু উঁচু লম্বা ছিল। ওনার পাহাড় কেটে আবাসন তৈরি করতে এত উঁচু উঁচু লম্বা লোক ছিল ওনারা। প্রিয় ভাইরা, শামুস সম্প্রদায় নবী সালেহকে বলল, তুমি যে আল্লাহর নবী, একটা প্রমাণ আমাদেরকে দেখাও। তো কি প্রমাণ? এই যে পিছনে যে পাহাড়টা তুমি দেখতে পাচ্ছ, এই পাহাড় থেকে এই মুহূর্তে তুমি একটা উটনি বের করবা। উটনিটা 9 মাস গর্ভধারী একটা উটনি বা 10 মাস গর্ভধারী একটা উটনি বের করবা। উটনিটা প্রসব করবে, বাচ্চা দিবে, ওলানের মধ্যে দুধ আসবে, এই দুধ আমরা খেয়ে বাঁচবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, নবীরা যখন যে দোয়া করতেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার কওমের জিনিসটা চাচ্ছে, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। পাহাড় থেকে, পিছনে পাহাড় থেকে মুহূর্তের মধ্যে একটা উটনি বেরিয়ে আসলো, মুহূর্তের মধ্যে উটনিটা প্রস্রাব করলো, বাচ্চা হয়ে গেল। বাচ্চা হওয়ার সাথে সাথে ওলানের মধ্যে দুধ আসলো। আর যত শামুস সম্প্রদায় যারা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা ছিল, সবাই দুধ পান করতে লাগলো। দুধ পান করতে করতে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, আমি তো আমার কথা রেখেছি, এখন তোমরা তোমার কথা রাখো। তোমরা আমার প্রতি মানানো, আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। প্রিয় ভাইয়েরা, তারা বলল, নাম তুমি সবচাইতে বড় ম্যাজিশিয়ান এবং বড় জাদুকর। নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি পাহাড় ভিতরে বেলকি ঢুকাই দিয়েছো। বেলকি মানে কি? জাদু ঢুকাই দিয়েছো। আল্লাহ তাআলা একটা সাউন্ড গ্রেন দিয়ে প্রচন্ড শব্দ আঘাতে পর্দা পাঠিয়ে এই সমস্ত জাতিকে আল্লাহর জমিন থেকে আল্লাহ পাক চির বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি সূরা আসরের ক্ষতিগ্রস্তের মধ্যে কথা বলছিলাম, মনে আছে আপনাদের? প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারছি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মজা ছিল। প্রিয় ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম একদম সংক্ষেপে বলতেছি, ওনার মজা ছিল কি? তিনি হাতের লাঠি দিয়ে জমিনে ছুঁড়ে পারলে সর্বপরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওনারা বলে জাদুর খুব প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল? জাদুর প্রবলেম ছিল। ওনারা যখন লাঠিটা এভাবে ছাড়তো, সাথে সাথে বিশাল এক সাপে পরিণত হয়ে যেত। যত জাদু আছে সমস্ত জাদুঘরের জাদু এই সাপের মধ্যে ঢুকে যেত। আল্লাহু আকবার। নবী ঈসা আলাইহিস সালাম, প্রিয় ভাইয়েরা, মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কারোর চোখে স্পর্শ করলেন তার অন্ধত্ব দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। কারো স্কিনে টাচ করলে স্কিন পরিষ্কার হয়ে যেত।
মৃত ব্যক্তিকে যদি হাত দিয়ে দাঁড়াতে বলতো, মৃত ব্যক্তির সাথে সাথে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আল্লাহর আদেশে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেত। এই ধরনের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রদান করছে। সুবহান। অনেক নবীদের মুজিজা আছে, আমি না বলে, প্রত্যেক নবীর কথা না বলে এখন আমরা চলে যাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ করবেন না? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল সাহিত্যের প্রভাব। কিসের প্রভাব ছিল? সাহিত্যের প্রভাব। তখনকার লোকেরা বিভিন্ন ধরনের কবিতা কাব্য লিখে কাবা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতো। কোথায় ঝুলিয়ে রাখতো? কাবা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতো। তারা বলতো, পারলে আমারই লেখার সাথে মোকাবেলা কর। তারা বলতো কি? পারলে আমারই লেখার সাথে মোকাবেলা কর। ঠিক ওই সময় যখন তারা এই কথাগুলি বলতো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় 3000 মুজিজা রয়েছে। সুবহানাল্লাহ। আর এই 3000 মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা আল্লাহ পাক দিয়ে দিলেন সমস্ত সাহিত্য, সমস্ত কাব্য, সমস্ত কবিত্ব, সমস্ত সেকালের যত কিছু আছে সমস্ত কিছুকে এই কোরআনের কাছে তারা মাথা নত করে দিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু সেই কালে নয়, আজকের এই কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মান মুজিজা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। একটা মুজিজার কথা বলে আরেকটা মুজিজার কথা বলে, প্রিয় ভাইয়েরা, যত নবীদেরকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, যখন নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন তার মুজিজা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বাট একজন মাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যে মুজিজা কোরআন দিয়েছেন, নবীজি ইন্তেকাল করেছেন, কিন্তু কোরআনের মুজিজা কোনোদিন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটি আশ্চর্য ঘটনা বলি। মুজিজা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কুরাইশদেরকে। আমাদের নবী বললেন, কি করলে তোমরা বিশ্বাস করবা আমি যে সত্য নবী? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে সাথে সাথে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। অনেক বড় আলোচনা। প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা দিলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিলেন। খেয়াল করেন, সাদা আঙ্গুল এভাবে ইশারা দিলেন। ইশারা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেললেন। সুবহানাল্লাহ। কুরাইশ সেটা দেখে বললেন, নবী তুমি একটা ম্যাজিশিয়ান, বড় জাদুকর। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা, এই কথাটা চাঁদকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আয়াত নম্বর 1 সূরা কমারের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহু আকবার। আল্লাহ কয় কিয়ামত এসে গেছে, এমন চাঁদটা পেটে গেছে। সুবহানাল্লাহ। কত মারাত্মক। আল্লাহ কয় কিয়ামত এসে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কার কথা? নবীর ইশারাতে আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তাবির। আল্লাহ, তাদের অবস্থা হলো এটা। আল্লাহকে দেখেন, আল্লাহ জানে, কিন্তু তাদের অবস্থা হলো এটা, তারা যখন কোন নিদর্শন দেখেন তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এবং তারা বলে এটা হলো একমাত্র চলমান জাদু। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় মারাত্মক। আল্লাহ চাঁদকে আল্লাহ পাক নবীর ইশারায় চাঁদের ইশারা আল্লাহ দুই খণ্ডিত করে দিন। তারপর তারা কি ঈমান আনে। কত বড় পোড়া কুফর। প্রিয় ভাইয়েরা, ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা, সাহাবীরা বলেছেন, আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের যুগে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আজকের আলোচনা সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হলো 5 নম্বর পয়েন্ট। সকল নবীর দাওয়াতের মিশন ছিল একটাই। কি মিশন ছিল? একই মিশন ছিল। ছিল কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। বুঝতে পারেন না মনে? প্রত্যেকটা নবীর দাওয়াতের মিশন ছিল কি? একটাই, তাওহীদ, রিসালাত, আখিরাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
এই তিনটা বুনিয়াদি শিক্ষা দিতে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আল্লাহ জমিনে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীদের প্রচার ছিল তাওহীদ, আল্লাহ একত্ববাদী স্বীকার করো, তাওহীদ আল্লাহ একত্ববাদী, খবরদার শিরক করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, কারোর সামনে তোমার এই মাথাকে নত করতে পারবে না, একমাত্র তোমার এই মাথা তোমার আল্লাহ আল্লাহর সামনে, আল্লাহকে রুজু করে দাও, আল্লাহর সামনে তোমাকে রুজু হয়ে যাও এবং আল্লাহকে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। মানুষের মাঝে না। প্রিয় ভাইয়েরা, আরেকটা হলো কি রিসালাত, আরেকটা হলো কি আল্লাহর বার্তা। একটু আগে বলছিলাম মুবাশশিরিন মুনযিরিন। মুবাশশিরিন মানে কি? সুসংবাদদাতা। আর মুনযিরিন কি? সতর্ককারী। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বলিয়ে দেওয়া, আখিরাত সম্পর্কে জানিয়ে দেওয়া। মৃত্যুর পরে তোমার আরেকটা জীবন আছে, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তুমি এখানে চিরকাল থাকবে না, তুমি যেটাই করবা, তুমি হোয়াট ইউ ডু, তুমি ওটাই তুমি পাবা। আল্লাহু আকবার। তার কথা আল্লাহর কথা। আপনি এখানে যাই করবেন প্রত্যেকটা জিনিসের আল্লাহ পাক আপনাকে, প্রত্যেকটা জিনিসের রেজাল্ট আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আখিরাত। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরে জীবনটা মানতে হবে আমাদেরকে। মৃত্যুর পরে একটা জীবন আছে, মৃত্যুর পরে যে জীবন আছে সেই জীবন ব্যাপারে প্রত্যেকটা রাসূল আমাদেরকে দাওয়াত দিয়েছেন। তো ভাইরা, এবং কোন নবীর কথার সাথে কোন আরেক নবীর কোন কথার অমিল হয় নাই, কারণ নবীরা কখনো কোনো মন গড়া বলতেন না। কারণ কি কারণে বার্তা আসতো, যে আসতো একটা মতো হেডকোয়ার্টার থেকে, হেডকোয়ার্টার নাম কি? আল্লাহর হেডকোয়ার্টার থেকে আসতো। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে নবীরা যে কথা বলতো এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 59 নম্বর সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। কি কথা! আপনার আয়াতের আসল কথা, আপনার আয়াতের হাকিকতটা বুঝেন না। কি মারাত্মক কথা আল্লাহ বলছে। আপনাদের ভিতরে একটা কাজ করো, তাসিন নাই। সারাদিন খালি কাম করবেন, কত কোন সময় কি করবেন, কার মাথার পার দেবেন, কেমনে টাকা কামান, এটা খালি ফিকির করেন। দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার দাদা চলে গেছে, আপনার বাবা চলে, অপেক্ষা করেন আপনি চলে যাবেন, বেশি দিন বাকি নাই, ভেরি সুন আমরা আল্লাহ জমি ছেড়ে চলে যাবো। দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। কোনো প্রকারের ছন্দের অবকাশ নাই। আল্লাহর জমিনে আপনি চাইলে মরে যাবেন, না চাইলে মরে যাবেন। আপনি চাইলে আপনার মৃত্যু হবে, না চাইলে আপনার মৃত্যু হবে। অতএব আপনার চাওয়াতে আল্লাহর কিছু আসে যায় না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ কয় রাসূলগণ আপনাদেরকে যা দিয়েছেন তা আপনারা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। তোমাদেরকে যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তার মানে কি? রাসূলগণ নবীগণ তোমাদেরকে যে কাজ থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহু আকবার। তারপর বলছে আল্লাহ পাক ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার পালন কর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি জমিনের মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি মৃত্যুর মালিক, তিনি আখিরাতের মালিক, তিনি দুনিয়ার মালিক, তিনি মালিক কিয়ামতের বিচারের দিবসের মালিক। এইভাবে প্রত্যেকটা কাজে, জীবনে চলার পথে, পারিবারিক কাজ, অর্থনৈতিক কাজ, ব্যবসায়িক কাজ, যত কিছু তুমি করো ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহকে ভয় করো, দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে আল্লাহর কসম কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কল্যাণগুলি আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সুবহানাল্লাহ। এবং আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে কেউ কোনে থাকে নাই, থাকতে পারবে না। যদি থাকতে তাইলে সবার আগে নবী রাসূলরা থাকতো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আপনার দাদা চলে গেছেন, আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছেন, আজও কালো স্টুডেন্ট টুমরো উই আর গোয়িং টু দ্য ফাইনাল জার্নি। কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহর জমিন ছেড়ে আমি আপনার চলে যাওয়া লাগবে। প্রস্তুতি নেন, সময় আর পাবেন না। রথ থাকতে পথ ধরেন। এই জন্য আমি বলি জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জমিন থেকে আমরা নিয়ে যাওয়া লাগবে। ভাইয়েরা, এই কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ ঠিকভাবে পড়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, জিকির করা লাগবে, তাসবিহ করা লাগবে, সব সময় আল্লাহ জিকিরে লিপ্ত থাকা লাগবে। নিজে যে আমলটা করবো, আমার পরিবার আহলে আলিয়া যারা আছে সকলকে আমল করার কথা বলবো। আল্লাহু আকবার। নবীজি
বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা হচ্ছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুর আল্লাহ তাআলা ভয় ঢুকাও, তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আল্লাহর জমিন ছেড়ে সবাইকে চলে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা, আজকে যে আলোচনা করছি, আমরা মানুষের যে আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।